আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমরা 5090 ব্যবহার করে একটা পিসি বিল্ড করেছিলাম, যেটা আমার মতো আমি জানি আপনারা যারা পিসি এনথুজিয়াস্ট আছেন তাদের জন্য কিন্তু একটা স্বপ্নের বিল্ডের মতো। এবং আজকে আমরা মূলত 5070 দিয়ে একটা পিসি বিল্ড করব, যেটা হয়তো বাজেট 8 থেকে 10 লাখ হবে না, বাট 2.5 লাখের মতো তো হবেই। সো এই বিল্ডে কি কি থাকছে সবকিছু আমরা জানবো, চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে কথা বলি ঘরের কর্তা প্রসেসরকে নিয়ে। আমাদের এই বিল্ডে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করেছি Core i7 14700KF এই বান্দাকে নিয়ে। আপনারা কিন্তু অলরেডি জানেন কত পাওয়ারফুল একটা সিপিইউ। এতে কোর থাকছে 20 এবং থ্রেডস 28। এই প্রসেসরটির বেস ক্লক 3.4 GHz এবং বুস্ট ক্লক 5.6 GHz। প্রসেসরটিতে ক্যাশ থাকছে 33 MB এবং প্রসেসরটির ডিফল্ট টিডিপি 125 ওয়াট। যেহেতু প্রসেসরটির টিডিপিও একটু বেশি, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসরটিকে কুল রাখার জন্য দরকার আমাদের একটা ভালো মানের কুলার। তাই এই বিল্ডে আমরা কুলার হিসেবে পিক করেছি গেমডিয়াস শিওন M4 360 লিকুইড কুলার। এই কুলারটিতে রয়েছে একটি ম্যাসিভ 360 রেডিয়েটর, যার থিকনেস 26 মিলিমিটার এবং টোটাল ফ্রেমের থিকনেস 32 মিলিমিটার। সাথে রয়েছে তিনটা 120 মিলিমিটারের হাইড্রোলিক বিয়ারিং ARGB ফ্যান। এছাড়াও এর ওয়াটার ব্লকের উপর রয়েছে একটি 2.1 ইঞ্চের LCD স্ক্রিন, যেখানে আপনারা সিপিইউ টেম্পারেচার, ফ্যান স্পিড এবং পাম্প স্পিড দেখতে পারবেন। যেহেতু এই বিল্ডটি ব্যবহার করে আপনারা হাই এন্ড গেমিং এবং প্রফেশনাল কাজ করবেন, সেহেতু দরকার কিন্তু একটা ভালো মানের কুলার। আমাদের আজকের এই গেমডিয়াস কুলারটি কিন্তু সব ধরনের টাস্ক সামলাতেই সক্ষম। এবার আসি মায়ের মতো আগলে রাখা মাদারবোর্ডের কাছে। আমরা বাজারে অ্যাভেলেবেল বেশ কিছু LGA 1700 সকেট সাপোর্টেড মাদারবোর্ড দেখছিলাম, তবে ফাইনালি আমরা যে মাদারবোর্ডটা পিক করেছি সেটি হচ্ছে MSI Z790 গেমিং প্লাস ওয়াইফাই এই মাদারবোর্ডটা। এই মাদারবোর্ডটিতে ইন্টেলের 12 জেন, 13 জেন, 14 জেন এই ধরনের প্রসেসরগুলো তো সাপোর্ট করেই। VRM সহ পুরো মাদারবোর্ডটিতে হেভি প্লেটেড হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে, যা বেশ এগ্রেসিভ একটা লুক দেয়। DDR5 এর 4টা র্যাম স্লট রয়েছে, যেখানে ম্যাক্স ওভারক্লকিং ফ্রিকোয়েন্সি 7200 MTS এবং ম্যাক্স ক্যাপাসিটি 192 GB। রয়েছে চারটা Zen 4 M.2 এর স্লট। এছাড়াও পোর্টস এবং কানেক্টিভিটির জন্য থাকছে 4টা USB 2, HDMI 2.1, ডিসপ্লে পোর্ট 1.4, দুইটা USB 3.2 Gen 1 টাইপ A, একটা USB 3.2 Gen 2 টাইপ A, একটা USB 3.2 Gen 2 টাইপ C। পাশাপাশি থাকছে 2.5 Gbps ল্যান পোর্ট। ওয়্যারলেস কানেকশনের জন্য এই মাদারবোর্ডটিতে আপনি পাচ্ছেন Wi-Fi 6E এবং Bluetooth 5.3। মাদারবোর্ডের পর এবার আমরা কথা বলি চলুন মেমোরি সেগমেন্ট নিয়ে। মেমোরি সেগমেন্টে আমরা RAM হিসেবে পিক করেছি সবার পরিচিত ব্র্যান্ড Corsair Vengeance 16GB দুইটা 8GB স্টিক। DDR5 এর RAM গুলোর ফ্রিকোয়েন্সি 6000 MTS এবং আমাদের আজকের এই RAM গুলো CL28 লেটেন্সির RAM। নাও লেটস ডাইভ ইনটু দ্য স্টোরেজ সিস্টেম। স্টোরেজ সিস্টেম হিসেবে আমাদের এই বিল্ডে আমরা নিয়েছি কিংস্টনের KC3000 এই 1TB এর SSD-টা। এটি একটি 2280 ফর্ম ফ্যাক্টরের M.2 NVMe SSD। Zen 4 এই SSD-টার রিড স্পিড 7000 Mbps এবং রাইট স্পিড 6000 Mbps। কিংস্টন KC3000 এই SSD-টার এন্ডিউরেন্স রেটিং 800 TBW, which is impressive। এবার আমরা কথা বলবো এই বিল্ডের প্রধান আকর্ষণ GPU নিয়ে। GPU সেগমেন্টে আমরা পিক করেছি MSI Vanguard SoC লঞ্চ এডিশন 12GB 5070 এই গ্রাফিক্স কার্ডটি। এই গ্রাফিক্স কার্ডটি ফিচার করছে TSMC 4nm FinFET Blackwell 2.0। এই গ্রাফিক্স কার্ডটিতে CUDA কোর থাকছে 6144, TMUS থাকছে 192টি, ROPS 80টি, টেনসর কোর থাকছে 192টি এবং RT কোর থাকছে 48টি। 5070 এই গ্রাফিক্স কার্ডটির মেমোরি সাইজ 12GB, মেমোরি টাইপ GDDR7, মেমোরি বাস 192 বিট এবং ব্যান্ডউইথ থাকছে 672 Gbps। এটি একটি PCIe 5 ইন্টারফেসের GPU। এতে বেস ক্লক থাকছে 2325 MHz এবং বুস্ট ক্লক থাকছে 2640 MHz। গেমিং কিংবা প্রোডাক্টিভিটি যে কোনো ধরনের হাই ইন্টেন্সিভ কাজই করেন না কেন, এই জিপিউটা থেকে কিন্তু আপনি খুবই সুপার ডুপার লেভেলের সাপোর্ট পাবেন। আমাদের আজকের বিল্ডটি কতটুকু ক্যাপেবল সেটা কিন্তু আমরা বুঝতে পারবো বেঞ্চমার্ক টেস্টে। চলুন এবার কথা বলি আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে। এই বিল্ডটিকে সেফলি পাওয়ার আপ করতে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে বেছে নিয়েছি ফার্স্ট প্লেয়ার ACK সিলভার 750 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা। এটি একটি 80+ সিলভার সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এতে থাকছে অ্যাক্টিভ PFC ফর রিলায়েবল পাওয়ার। এই পাওয়ার সাপ্লাইটিতে তাইওয়ানের বিখ্যাত ব্র্যান্ড টিয়াপো ইলেকট্রনিক কর্পোরেশনের অ্যালুমিনিয়াম ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। থাকছে কম্প্রিহেন্সিভ মাল্টিলেয়ার প্রোটেকশন। তাই এই পাওয়ার সাপ্লাইটি 90% পর্যন্ত এফিসিয়েন্সি প্রোভাইড করতে সক্ষম। 120 মিলিমিটারের সাইলেন্ট ফ্যান দেওয়া হয়েছে, যেটা ফুল লোডের মধ্যেও নয়েজ ফ্রি পারফরমেন্স দিতে পারে। স্টারটেক থেকে এই পাওয়ার সাপ্লাইটা পারচেজ করলে আপনি পেয়ে যাচ্ছেন 7 বছরের ওয়ারেন্টি। পাওয়ার সাপ্লাইয়ের পর আমরা সবশেষে কথা বলবো কেসিং নিয়ে। কেসিং হিসেবে আমরা যে কেসিংটা পিক করেছি সেটা একদিকে যেমন স্টাইলিশ, তেমন কিন্তু এয়ার ফ্লো এবং ক্লিয়ারেন্স স্পেসের জন্য যথেষ্ট ভালো। কেসিং হিসেবে এই বিল্ডে আমরা পিক করেছি ফার্স্ট প্লেয়ারের RT7 এই কেসিংটা। আপনারা অনেকেই জানেন RT7 সিরিজ হলো ফার্স্ট প্লেয়ারের প্রিমিয়াম সেগমেন্টের কেসিং। কেসিংটার লুক এক কথায় অসাধারণ, প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার মতো একটা কেসিং।
লাস্টিং। তবে শুধু দেখতে সুন্দর হলেই তো হবে না, প্রপার কানেক্টিভিটি, এয়ার ফ্লো, ক্লিয়ারেন্স স্পেস এগুলোও তো দরকার। টোটাল 7টা ফ্যান ইনস্টল করতে পারবেন। এই কেসিংটা রাইট প্যানেলে আপনি 360 মিলিমিটারের রেডিয়েটর ইনস্টল করতে পারবেন। কেসিংটা সাইডে দেওয়া হয়েছে টেম্পারড গ্লাস প্যানেল এবং ফ্রন্ট ও টপেও থাকছে ইউ শেপ টেম্পারড গ্লাস, যেটা দেখতে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগে। এই কেসিংটার অন্যতম বিশেষত্ব হচ্ছে এতে কিন্তু একটি ডিসপ্লেও দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনি সিপিইউ অকুপেন্সি, টেম্পারেচার, মেমোরি ইউসেজ, ফ্রিকোয়েন্সি এগুলো দেখতে পারবেন। তবে কেসিং এই ডিসপ্লেটার জন্য আপনাকে একটি ড্রাইভার ইনস্টল করে নিতে হবে। বেটার এয়ার ফ্লো এর জন্য বটমে, সাইডে এবং রিয়ারে থাকছে প্রপার ভেন্টিলেশনের সুবিধা। এই কেসিংটার বটমে দেওয়া হয়েছে একটি পুল আউট ডাস্ট ফিল্টার। কেসিংটার ম্যাক্সিমাম সিপিইউ কুলার হাইট 157 মিলিমিটার, ম্যাক্সিমাম গ্রাফিক্স কার্ড লেন্থ 400 মিলিমিটার। বিল তো হয়ে গেল, এবার চলুন কিছু আমরা বিরল দেখে আসি। বিরল দেখা শেষে এখন আমরা পিসিটার পারফরম্যান্স চেক করার জন্য সরাসরি চলে যাব বেঞ্চমার্কে। এই পিসিটি ব্যবহার করে আমরা বেশ কিছু সিনথেটিক বেঞ্চমার্ক করি। সেক্ষেত্রে প্রথমেই আমরা যে বেঞ্চমার্কটি করি সেটি হচ্ছে 3D Mark স্ক্রিল নোম্যাড। রেজুলেশন ছিল 4K তে, API DirectX 12। স্ক্রিল নোম্যাডে আমরা স্কোর পেয়েছিলাম 5184 এবং গ্রাফিক্স টেস্ট এভারেজ FPS পেয়েছিলাম 51.85 FPS। স্ক্রিল নোম্যাডের পর আমরা যে সিনথেটিক বেঞ্চমার্কটি করি সেটি হচ্ছে 3D Mark টাইম স্পাই। এক্ষেত্রে রেজুলেশন ছিল 1440p, API DirectX 12। টাইম স্পাই স্কোর এসেছিল 21,959, গ্রাফিক্স স্কোর এসেছিল 22,024, সিপিইউ স্কোর পেয়েছিলাম আমরা 21,587। টাইম স্পাইয়ের পর আমরা যে বেঞ্চমার্কটি করি সেটি হচ্ছে 3D Mark ফায়ার স্ট্রাইক। এক্ষেত্রে রেজুলেশন ছিল 1080p, API DirectX 11। ফায়ার স্ট্রাইক স্কোর পেয়েছিলাম 46,563, গ্রাফিক্স স্কোর পেয়েছিলাম 57,166 এবং ফিজিক্স স্কোর পেয়েছিলাম 46,525। সবশেষে আমরা কম্বাইন্ড স্কোর পেয়েছিলাম 19,484। 3D Mark ফায়ার স্ট্রাইকের পর আমরা যে বেঞ্চমার্কটি করি সেটা হচ্ছে ইউনিজিন সুপারপজিশন। এক্ষেত্রে গ্রাফিক্স প্রিসেট ছিল 8K অপটিমাইজ, ডিওএফ এবং মোশন ব্লার এনেবলড করা ছিল, জিপিইউ ইউটিলাইজেশন 99%, এভারেজ এফপিএস পেয়েছিলাম 50.25, ম্যাক্স এফপিএস পেয়েছিলাম 58.34 এবং মিনিমাম এফপিএস পেয়েছিলাম 42.12। সিনথেটিক বেঞ্চমার্কের পর আমরা বেশ কিছু গেমিং বেঞ্চমার্কও করি। গেমিং বেঞ্চমার্কে আমরা সবগুলো গেমের ডিফল্ট বেঞ্চমার্ক রান করি, যাতে ডিফারেন্ট গেমিং সিনারিওতে গেমগুলো থেকে আপনি কেমন এফপিএস পেতে পারেন সেটার একটা আইডিয়া পাওয়া যায়। প্রথমে আমরা যে গেমিং বেঞ্চমার্কটি করি সেটা হচ্ছে RDR2। গ্রাফিক্স প্রিসেট আলট্রাতে ছিল, DLSS অফ করে আমরা রেজাল্ট হিসেবে পেয়েছিলাম ম্যাক্স এফপিএস 134.53, এভারেজ এফপিএস পেয়েছিলাম 119.63 এবং মিনিমাম এফপিএস পেয়েছিলাম 83.72। RDR2 এর পর আমরা খুবই পপুলার একটি গেম সাইবারপাঙ্ক 2077 এই গেমটির বেঞ্চমার্ক রান করি। সেক্ষেত্রে গ্রাফিক্স প্রিসেট ছিল রে ট্রেসিং ওভারড্রাইভ, প্যাথ ট্রেসিং অন ছিল এবং DLSS এবং ফ্রেম জেনারেশন অফ করে আমরা রেজাল্ট হিসেবে পেয়েছি ম্যাক্স এফপিএস 83.20, এভারেজ এফপিএস পেয়েছিলাম 70.18 এবং মিনিমাম এফপিএস পেয়েছি আমরা 61.61। সাইবারপাঙ্কের পর আমরা যে গেমটির বেঞ্চমার্ক রান করি সেটি হচ্ছে ব্ল্যাক মিথ উকং। এই গেমটিতে আমরা DLSS অফ করার অপশন না থাকায় DLSS অন করে ফ্রেম জেনারেশন অফ করে গেমটি টেস্ট করি। গ্রাফিক্স প্রিসেট ছিল সিনেম্যাটিক। রেজাল্ট হিসেবে আমরা ম্যাক্স এফপিএস পেয়েছি 309, এভারেজ এফপিএস পেয়েছি 262 এবং মিনিমাম এফপিএস পেয়েছি 222। আমাদের আজকের এই বিলটির টোটাল প্রাইস আসে 2,50,300 টাকার মতো। তবে আমরা এই ভিডিওর মাধ্যমে একটা স্পেশাল প্রাইস অফার করছি। আপনারা যদি এই বিলটি পারচেস করতে চান তাহলে পেয়ে যাবেন 3,300 টাকা ডিসকাউন্ট। পারচেজ লিংক দেওয়া থাকলো ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এমন হাই এন্ড গেমিং পিসি বিল্ড করতে চাইলে চলে যেতে পারেন স্টারটেকের যে কোনো আউটলেটে অথবা ভিজিট করুন startek.com.bd।